অ্যাডোব আফটার ইফেক্টের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসে অ্যাডোব আফটার ইফেক্ট সফটওয়্যারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। অ্যাডোব আফটার ইফেক্ট হলো অ্যাডোবের অন্যতম একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, যার মাধ্যমে আমরা মোশন গ্রাফিক্সের কাজ করতে পারব, ভিজুয়াল ইফেক্টের কাজ করতে পারব এবং আমরা কম্পোজিশনের কাজ করতে পারব। কম্পোজিশন কি? কম্পোজিশন হলো বিভিন্ন সফটওয়্যার থেকে তার অ্যাসেটগুলো নিয়ে আফটার ইফেক্টে সেটাকে ভিডিওতে রূপদান করা। এসব সফটওয়্যারগুলো হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো অ্যাডোবের সফটওয়্যার। এগুলো থেকে ইচ্ছে করলে আমি অ্যাসেট আনতে পারি, অথবা যে কোনো 3D প্যাকেজ, যেমন সেটি হতে পারে সিনেমা 4D, 3D ম্যাক্স, এই সকল সফটওয়্যার থেকে আমরা আফটার ইফেক্টের অ্যাসেট আনতে পারি। এটি হচ্ছে কম্পোজিশন। এরপর আমরা জানব মোশন গ্রাফিক্স সম্পর্কে। মোশন গ্রাফিক্স বলতে যেটা বোঝায় সেটি হলো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সেখানে কোনো প্রোডাক্টের নিচে শেপ মোশনের মাধ্যমে প্রাইস ভেসে ওঠে। সেটি হচ্ছে মোশন গ্রাফিক্সের কাজ। এরপর আমরা ভিজুয়াল ইফেক্ট সম্পর্কে জানব। ভিজুয়াল ইফেক্ট হচ্ছে আমরা বিভিন্ন মুভিতে অনেক ধরনের এফেক্ট দেখি, সে এফেক্টগুলো আমরা আফটার ইফেক্টের মাধ্যমে করতে পারব। এরপর আমরা অ্যাডোব আফটার ইফেক্টের ইন্টারফেস সম্পর্কে জানব। আফটার ইফেক্ট সফটওয়্যারের উপরে আমরা টাইটেল বার দেখতে পাচ্ছি। এখানে ফাইলের নাম শো করবে। এরপর নিচে আমরা মেনু বার দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। মেনুগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল মেনু। অ্যাডোব সকল সফটওয়্যারগুলোতে এই ফাইল মেনু বারটি রয়েছে। এরপর ফাইল বারটির নিচে প্রজেক্ট বারটি দেখতে পাচ্ছি। আমরা আফটার ইফেক্ট সফটওয়্যারটির বিভিন্ন অ্যাসেট এখানে আনব। আমরা এখানে ফটোশপের ফাইল আনতে পারি, ইলাস্ট্রেটরের ফাইল আনতে পারি, সাউন্ড আনতে পারি, ভিডিও আনতে পারি এবং এসব ভিডিওর ফর্মুলাটা কি, ভিডিও এর লেংথ কত বড়, এই জিনিসগুলো আমরা আমাদের প্রজেক্ট প্যানেলের মাধ্যমে দেখতে পারব। এখানে আমরা যে প্রজেক্ট অথবা অ্যাসেটগুলো নিয়ে আসব, সেই প্রজেক্ট এবং অ্যাসেটগুলো আমরা এসব প্যানেলে রাখতে পারব। এজন্য এটিকে প্রজেক্ট প্যানেল বলা হয়। এখন আমরা দেখব টাইমলাইন অপশনটি। মাউসের কার্সরের মাধ্যমে যে জায়গাটি দেখানো হচ্ছে সেটি আমাদের টাইমলাইন, যেখানে আমরা আমাদের যে অ্যাসেটগুলো নিয়েছিলাম সে অ্যাসেটগুলো নিয়ে অ্যানিমেশনের কাজ করতে পারব। এরপর আমাদের আছে কম্পোজিশন। কম্পোজিশন প্যানেলের মাধ্যমে আমরা দেখে দেখে মূল কাজটি করব। ডান পাশে কিছু প্যানেল দেখতে পাচ্ছি, সেগুলো হাইড হয়ে রয়েছে, যা ওপেন করার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারব। এটি ছিল আমাদের বেসিক আলোচনা, যার মাধ্যমে আমরা অ্যাডোব আফটার ইফেক্টের ইন্টারফেস সম্পর্কে জানলাম। আমরা যখন প্রথম আফটার ইফেক্টের কাজ করব, তখন এখানে কম্পোজিশন সিলেক্ট করতে হবে। কম্পোজিশন কি? কম্পোজিশন আসলে একটি ধারক, যেখানে আমাদের অডিও ও ভিডিও রাখতে পারি, ইমেজ রাখতে পারি। এই অ্যাসেটগুলো
আমরা যেখানে রাখব সেটি হলো কম্পোজিশন। এরপর আমরা দেখব কম্পোজিশন কিভাবে নিতে হয়। প্রথমে শর্টকাট থেকে Ctrl+N অথবা নিচে কার্সরের মাধ্যমে একটি আইকন দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ নিউ কম্পোজিশন। আমরা এভাবে কম্পোজিশনটি নিতে পারব। এরপর ক্রিয়েট এ নিউ কম্পোজিশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটি ডায়লগ বক্স চলে আসলো। এরপর প্রথমে কম্পোজিশনের নাম দিতে হবে। এখন আমরা কম্পোজিশনের নাম ফার্স্ট কম দিলাম। এরপর এখানে আছে প্রিসেট। এখানে যে কম্পোজিশনটি নিয়েছি তার হাইট, উইডথ কেমন হবে সেটি আমরা প্রিসেটের মাধ্যমে সেট করতে পারব। এখানে বিভিন্ন প্রিসেট আছে যেখান থেকে আমরা কোনো ভিডিও এর কোয়ালিটি সেট করতে পারব। এখন আমরা ফ্রেম রেটের বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে 1280x720 পিক্সেলকে আমরা 24 ফ্রেমে নিতে পারব, অথবা আমরা 25 ফ্রেমে নিয়ে কাজ করতে পারব। এখানে আমরা অনেকগুলো অপশন পাব, অথবা আমরা যদি আলাদা করে লিখতে চাই সেটি এখানে দিতে পারব। এখানে আছে ফ্রেম রেট। ফ্রেম রেটটি নির্ভর করছে আপনি কী ধরনের ভিডিও নিয়ে কাজ করছেন। যেমন কোনো ভিডিওর ফ্রেম রেট 25 হতে পারে, কোনো ভিডিওর ফ্রেম রেট 60 হতে পারে। এরপর দেখব লেংথ ও ডিউরেশন। লেংথটি হলো কম্পোজিশন কোথা থেকে শুরু হবে সেটি লেংথের মাধ্যমে সেট করা যাবে। ডিউরেশন হলো কোনো একটি কম্পোজিশন কত বড় হবে সেটি ডিউরেশনের মাধ্যমে সেট করা যাবে। এখানে আমরা 30 দেখতে পাচ্ছি। 30 দ্বারা এখানে 30 সেকেন্ড বোঝানো হচ্ছে। এটির দ্বারা বুঝবো আমরা ফ্রেম, এরপরে সেকেন্ড, এরপরে মিনিট, এরপর আওয়ার। এখানে যদি আমরা 1 ইনপুট করি এবং সব যদি 0 দেই তাহলে এটিকে 1 আওয়ার বোঝাবে। এখানে যদি আমি 10 দেই তাহলে এটা হবে 10 মিনিট, এটা হবে সেকেন্ড, এর পরেরটা হবে ফ্রেম, এরপর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে একটি কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এটার নাম আমরা ফার্স্ট কম দিলাম। এখানে আমরা ডিউরেশন 30 সেকেন্ড নিয়েছিলাম। যদি আমরা কমিয়ে 10 সেকেন্ড করতে চাই তাহলে কম্পোজিশন সেটিংসে গিয়ে ডিউরেশনে 10 লিখে দিলে এটা 10 সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা কম্পোজিশন সেট করব। আমরা কম্পোজিশন সেটিংসে গিয়ে দেখতে পাবো আমরা যে প্রিসেট নিয়েছিলাম সেটি হলো 1280x720 এবং ফ্রেম রেট 25। এখন আমাদের প্রজেক্টে দেখাচ্ছে এই কম্পোজিশনটা 1280x720 আছে এবং এটি 25 ফ্রেম রেটে আছে। ফ্রেম রেট অর্থ ফ্রেম পার সেকেন্ড। আমরা প্রজেক্ট ফাইল যেসব অ্যাসেটগুলো নিয়ে আসব সেটির পরিচিতিগুলো অথবা সেটির হাইট, উইডথ কত এবং ফ্রেম রেট কত আমরা এই অপশনটির মাধ্যমে দেখতে পারব। এখানে আমরা আগেই দেখেছি ক্রিয়েট এ নিউ কম্পোজিশন এর মানে হলো নিউ কম্পোজিশন তৈরি করা। এরপর আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি যেখানে আমরা সহজে আমাদের প্রজেক্টগুলো গুছিয়ে রাখতে পারব। প্রথমে আমি একটি ফোল্ডার নিলাম এবং এই ফোল্ডারের নাম দিলাম ইমেজ, কারণ আমি আমার ইমেজগুলো এই ফোল্ডারে রাখব। এখানে আমরা আমাদের ইমেজগুলো ইম্পোর্ট করে রাখব। এরপর আমরা ভিডিও নাম এর একটি ফোল্ডার ওপেন করব। যদি আমরা কোনো ভিডিও রাখতে হয় তাহলে
সেটি আমরা এই ফোল্ডারে রাখব। এখন আমরা চাইলে ইমেজগুলো ইমেজ ফোল্ডারে এবং ভিডিওগুলো ভিডিও ফোল্ডারে রাখব। ফোল্ডারের মাধ্যমে আমরা আমাদের ফাইলগুলো অর্গানাইজডভাবে রাখতে পারব। এরপর আমরা অ্যাসেট নেম দিয়ে একটি ফোল্ডার ওপেন করলাম। এর মাধ্যমে আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরের অ্যাসেট রাখব। এখন অ্যাসেটের মধ্যে দুই ধরনের অ্যাসেট থাকতে পারে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর অ্যাসেট। এখন যদি আমরা এই অ্যাসেট ধরে ক্লিক করি, অ্যাসেটের সাব ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাসেট ধরে ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক করি, সেক্ষেত্রে আরেকটি সাব ফোল্ডার ওপেন হয়ে যাবে। এখানে আমরা লিখে দেই ইলাস্ট্রেটর। এখানে আমরা দেখলাম কিভাবে সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারব। আমরা মিউজিক নাম দিয়ে একটি ফোল্ডার ওপেন করলাম। আমরা এখন এটি রিনেম কিভাবে করে দেখব। আফটার এফেক্ট রিনেম করার সময় এন্টার বাটন চাপতে হবে অথবা রাইট ক্লিক করে রিনেম দিতে হবে। এই ফোল্ডারের নাম আমরা অডিও দিলাম। এখানে আমরা মেইন কম নামে একটি ফোল্ডার নিলাম। এভাবে আমরা আমাদের ফাইলগুলোকে গুছিয়ে রাখতে পারি। এখন আমরা দেখব কিভাবে মিডিয়া ইম্পোর্ট করতে পারি। আমরা ফাইল থেকে মিডিয়া ইম্পোর্ট করতে পারি অথবা আমাদের প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা ফাইলটি ইম্পোর্ট করতে পারি। আমি আগেই অ্যাডব আফটার ইফেক্টের ফোল্ডার ওপেন করেছি। এখানে কিছু ইমেজ এবং মিউজিক দেখতে পাচ্ছি। একটি ইমেজ নিতে চাইলে মাউসের বাটন ইমেজের উপরে ক্লিক করে ইমেজ ইম্পোর্ট করতে পারবেন। একাধিক ইমেজ নিতে চাইলে কন্ট্রোল বাটন প্রেস করে ফাইলের উপরে ক্লিক করে নিতে পারবেন। এখন আমরা দেখি কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়। কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলো ফাইলকে সিলেক্ট করে আমি ইম্পোর্ট দিলাম। এরপরে প্রজেক্টের মধ্যে MP3 অডিও ফাইল দেখতে পাচ্ছি। এগুলি অডিওতে দেব এবং JPG গুলো ইমেজ ফাইলের মধ্যে দিব। এভাবে আমরা সহজে ইমেজ ফাইল থেকে ইমেজ এবং অডিও ফাইল থেকে অডিও ফাইল নিতে পারব। এখন আমরা দেখব কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়। প্রথমে প্রজেক্ট প্যানেল থেকে ফাইল ইম্পোর্ট অপশন থেকে ফাইলটি ইম্পোর্ট করে আনব, অথবা আমরা শর্টকাট বাটন যেমন Ctrl+I এর মাধ্যমে ফাইল সহজেই ইম্পোর্ট করতে পারব। এরপর আমরা দেখব প্যান করা। আমরা স্ক্রিনে একটি ইমেজ দেখতে পাচ্ছি। এটিকে যদি আমরা প্যান করতে চাই, তখন আমরা উপরে হ্যান্ড টুলের মাধ্যমে আমরা সহজে এটিকে প্যান করতে পারব। এরপর হলো জুম। মাউস স্ক্রল করার মাধ্যমে একটি ইমেজকে জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারব। এরপর আছে রোটেট। আমরা যদি কোনো ইমেজ রোটেট করতে চাই, তাহলে সেটি আমরা মেনু বার থেকে রোটেট সিলেক্ট করে অথবা W প্রেস করে করতে পারব। এরপর আসে রেক্ট্যাঙ্গুলার টুল। এখন আমরা উপরের অপশন থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। এই টুলটির মধ্যে অনেকগুলো টুল হাইড করা আছে, যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। এগুলো আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারব। এরপর হচ্ছে পেন টুল, যেটি একটি ফ্রি ফর্ম টুল। এই টুলটির মাধ্যমে আমরা ড্রয়িং করতে পারব।
এরপর রয়েছে টেক্সট টুল। এই টুলটির মাধ্যমে আমরা সহজে কোনো টেক্সট লিখতে পারব, যার মাধ্যমে আমরা ইমেজের ভেতরে নাম লিখতে পারব। এখানে মাই ফ্যামিলি লিখলাম। এরপর কালার অপশনের মাধ্যমে টেক্সটগুলোর কালার পরিবর্তন করব। এখন দেখা যাচ্ছে মাই ফ্যামিলি টেক্সটটির কালার পরিবর্তন হয়েছে এবং সিলেক্ট টুলটির মাধ্যমে আমরা টেক্সটটি সিলেক্ট করে জায়গা পরিবর্তন করতে পারব। যে প্যানেলগুলো আমাদের দরকার হবে সেগুলি রাখব, বাকিগুলো ক্লোজ করে দিব। আমরা প্যানেলগুলো সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারি, যাতে করে আমাদের মূল প্রজেক্টগুলোর কাজ সহজে করতে পারি। এখানে অ্যানিমেশন অ্যাড করতে চাইলে উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক প্লেস অ্যানিমেশনে ক্লিক করলে প্যানেলগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে যে প্যানেলগুলো দেখা যাচ্ছে সেগুলো কাছাকাছি থাকলে কাজ করতে সুবিধা হবে। এরকম আমাদের আরও কিছু ওয়ার্কস্পেস আছে, যেমন এসেনশিয়াল গ্রাফিক্স, মোশন ট্র্যাকিং, স্মল স্ক্রিন, স্ট্যান্ড আর্ট, এটসেট্রা। এই সফটওয়্যারটির একটি বড় সুবিধা হলো আমরা ইচ্ছে মতো প্যানেলগুলো কাস্টমাইজ করতে পারব। এগুলির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারব। এখন আমি টুলবার থেকে ওয়ার্কস্পেসে গিয়ে সেভ অ্যাজ ওয়ার্কস্পেস ক্লিক করে একটি নাম দিলাম মাই ওয়ার্কস্পেস দিয়ে ওকে প্রেস করলে দেখতে পারবেন ওয়ার্কস্পেস অপশনে চলে এসেছে। এরপর ফাইলটি আমরা সেভ করে রাখতে পারি। সেভ এর জন্য আমরা Ctrl+S অথবা চাইলে ফাইল অপশনে ক্লিক করে একটি প্রজেক্টের নাম দিয়ে ফাইল ওপেন করে সেভ দিলে ফাইলটি সেভ হয়ে যাবে। আজকে আমরা এই ক্লাসে শিখলাম প্রজেক্ট প্যানেল কি, প্রজেক্ট প্যানেলে আমরা কিভাবে ফোল্ডার করতে পারি এবং কিভাবে ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারি, আমরা কিভাবে নিজের ওয়ার্কস্পেস তৈরি করতে পারি, আমরা আরও এখানে টুল প্যানেল এবং মেনু সম্পর্কে দেখেছি, ইম্পোর্ট করা দেখেছি। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবেন।